প্রিয় দর্শক মন্ডলী, আমি এমডি শামীম জামান বলছিলাম, শামীম জামান পেজ থেকে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে বনভাসী এলাকায় যে বন্যপ্রাণীর তলে তলিয়ে গেছে। তো আমাদের পিছনে যে এলাকাটি দেখছেন এটি হলো মূলত জাউনিয়ারচর দক্ষিণপাড়া অঞ্চল এবং কি ধুবালিয়ার মাঝামাঝি। এখন আমরা যে স্থানটিতে দাঁড়িয়ে আছি সেটি হলো এডবি ভাটার যে রোডটি আছে সেই রোডটিতে আপনারা দেখতে পাচ্ছেন যে বন্যপ্রাণীতে অনেক দর্শক ডুব দিচ্ছে, গোসল করতেছে। তো এখন আমরা যে স্থানটিতে যাচ্ছি সেখানে অনেক পরিবার পানির তলে তলিয়ে গেছে এবং কি সেই রিপোর্টটি করার জন্য আপনাদেরকে দেখানোর জন্যই আমরা আজকে মূলত সেই পরিবার দিকেই ওদিকে দেখানোর জন্য যাচ্ছি। আপনারা আপনাদের সঙ্গে থাকেন, আপনাদেরকে দেখাবো যে তারা এই অবস্থাতে তারা কি করতেছে বা কিভাবে তারা জীবনযাপন করতেছে। অনেক দর্শকরা আছেন যে আমাদের প্রিয় কৃষক ভাইরা যে এখানে পাট আবাদ করেছিল, সেই পাটগুলো মোট কথা অনেক পানির তলে তলিয়ে গেছে। মোট 102 থেকে 3 বিঘা পাট এগুলো সব বন্যার পানিতে তলিয়ে গেছে। এবং সেই কৃষকরা জানাচ্ছে যে আমরা সরকার থেকে যদি কিছু ভর্তুকি পাইতাম তাহলে আমাদের মোট কথা তাদের আর্থিক সচ্ছলতায় ফিরে আসতো। এবং কি কিছু কিছু কৃষক ভাই আছে যে যারা দর্শক মন্ডলী, আমরা আপনাদেরকে দেখানো চেয়েছিলাম যে বনভাসী মানুষদের কি দুর্ভোগ। এখানে মূলত যে পাহাড়ি ঢল এবং কি যে ব্রহ্মপুত্র নদের পানিগুলো সেগুলো কিন্তু হুহু করে আমাদের এই এলাকায় অঞ্চলে ঢুকতে। এই অঞ্চলটি হলো রাজীবপুরের ধুবালিয়াপাড়া যে সুইচগেট নামক স্থানটি আছে সেই স্থানটির মাঝামাঝি যে এলাকাটি জাউনারচর দক্ষিণ পাড়া এবং কি যে আমার পিছনের যে গ্রামটি দেখছেন এটি হলো ধুবালিয়াপাড়া মধ্যবস্তি এলাকায়। এই এলাকায় আমি যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এখন সেটি হলো জাউনিয়ারচর থেকে সুইচগেটে যাওয়ার যে রাস্তাটি, সেই রাস্তাটি প্রতি একটু খালি বৃষ্টির পানি হোক বা বন্যার পানি হোক এই রাস্তাটি তলিয়ে যায়। এবং কি এখানে আমার পিছনে যে এই গ্রামটি দেখতে পাচ্ছেন সেই গ্রামে কিন্তু একটি প্রাথমিক বিদ্যালয় আছেন, সেই বিদ্যালয়টি কিন্তু কিছু পানি হলেই সেই বিদ্যালয়টি বন্যার পানিতে তলিয়ে যায়। এবং কি আমি সরকারের কাছে আকুল আবেদন করে বলছি যে এই রাস্তাটি এবং কি স্কুলটি যত ভাবে যত তাড়াতাড়ি সম্ভব এই স্কুলটি যেন নির্মাণের কাজ করা হয় এবং কি রাস্তাটি যেন উঁচু করার এবং কি নির্মাণের কাজ করা হয়, সেই জন্য আমি সরকারের কাছে আকুল আবেদন করে জানাচ্ছি। এবং কি আমার পিছনে যে স্থানটি দেখছেন সেটি এখন আমরা এখানটিতে দাঁড়িয়ে আছি আপনাদের কিছু ভিডিও ফুটেজ দেখানোর জন্য। এখন আপনারা যে এই পাশে দেখতে পাচ্ছেন যে গরু বেঁধে রাখছে, এইগুলো কিন্তু আপনাদের যে লোকগুলা যে বনবাসী লোকগুলা যে বাড়িতে পানি উঠে গেছে সেগুলো কিন্তু এখানে উঁচু জায়গাতেই গরু বাছুরগুলো বেঁধে রেখেছে এবং কি তারা সঠিক পরিমাণে পানি পাচ্ছে না এবং কি বিশুদ্ধ পানি পাচ্ছে না, তাই বিদায় এখন তারা অনেক দুর্ভোগে জীবনযাপন করতেছে। এবং কি আপনারা যে বাড়ির অঞ্চলগুলো দেখতে পাচ্ছেন যে অঞ্চলটিতে মোট কথা একটু বৃষ্টি বা বন্যার পানি হোক বা পাহাড়ি ঢল হোক তাহলে এখানে একটুখানি বৃষ্টি ঝড় তুফান হলেই কিন্তু এই রাস্তাটি তলিয়ে যায়। এই রাস্তাটি তলিয়ে যাওয়ার ফলে এখানে প্রায় 2 থেকে 3 হাজার লোকের চলাচলের অসুবিধা হয়ে যায়। এখন আমরা দেখাতে যাচ্ছি যে এখানটিতে 3টি রাস্তা আছে। 3টি রাস্তার নামক একটি হলো জাউনারচর দক্ষিণ পাড়ার যে স্থানটি আছে এবং কি এখানে হাস্যকর ভাবে একটি নাম দিয়েছেন ওই গ্রামটির নাম হলো জামাইপাড়া। আর জামাইপাড়ার মূল উদ্দেশ্য হলো যে এখানটিতে সর্বপ্রথম ওই গ্রামটিতে জামাইরা ঘর করেন, সেই জন্য ওই গ্রামটির নাম হয়েছে জামাইপাড়া। তো এখন আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে জামাইপাড়ার কি দুর্ভোগ। কারণ এখানটিতে একটু আমি আগেই বলে যাচ্ছি যে একটু বৃষ্টি বা একটু জ্বর হলেই পানি হলেই তাহলে দেখা যায় যে রাস্তাটি তলিয়ে যায়। এখন আপনাদেরকে দেখাবো যে ওই বনবাসী মানুষদের কি রকম অসুবিধা হচ্ছে এবং কি যে কৃষকগুলা যে পাট আবাদ করেছিল বা চীনা আবাদ করেছিল, তিল আবাদ করেছিল, সেগুলো সব পানির তলে তলিয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে দর্শকটি আসতেছে এর বাড়ি ঘর হয়তো বন্যার পানিতে তলিয়ে গেছে, তাই বিদায় সে বস্তা নিয়ে আশ্রয় কেন্দ্রে যাওয়ার চেষ্টা করতেছে। এখন আমি তাদের সাথে কথা বলবো, চলুন আমরা তার সাথে কথা বলি।
হ্যাঁ, প্রিয় দর্শক মন্ডলী, আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে এই লোকটি আসলে তারা বাড়ি ঘর বনাতলি দেওয়ার কারণে সে বস্তার মাথায় নিয়ে যে কোথায় যাচ্ছে তাই আমরা জিজ্ঞেস করব। আচ্ছা ভাইজান, আপনি তো এখানকার, তাই না? হ্যাঁ হেনকারি আচ্ছা ভাইজান, আপনাদেরকে জিজ্ঞেস করতেছি যে আপনি এখন বস্তা নিয়ে কোথায় যাচ্ছেন? সামনে গেতেছি রাস্তায়। আচ্ছা, আপনাদের যে বন্যায় যে একটুখানি বন্যা হলে যে রাস্তাটি তলিয়ে যায়, তাহলে আপনাদের দুর্ভোগ হয় না? ওই তো তাহলে যে বন্যার পানিতে তলিয়ে যাওয়ার জন্য আপনাদের অনেক চলাফেরা কষ্ট হয়, তাহলে সরকারের কাছে কি আবেদন আছে আপনাদের? করছে। আচ্ছা, সরকারে কি আশ্বাস দিয়েছে আপনাদেরকে? কি এই রাস্তাটি কি উঁচু করে দেবে, বা আপনাদের তো পার্শ্ববর্তী এলাকায় যে একটা প্রাইমারি স্কুল আছে, সেই স্কুলটিতে আপনাদের বাচ্চা কাচ্চা তো স্কুলে যেতে পারতেছে না, তাহলে আপনাদের কি কোনো সমস্যা হচ্ছে না? সমস্যা হয়েছে তা- না। আচ্ছা, তাহলে এখন যদি আমরা তা সেটি রিপোর্ট করি, বা বাচ্চা কাচ্চা যদি আপনারা স্কুলে যেতে চায়, তাহলে তখন আপনারা কি বলেন? জানা বলছে মাটি কেটে দেখ সরকারে। আচ্ছা, সরকারের কাছে আকুল আবেদন যে আমরা এই যত দ্রুত বা যত সংস্কারের কাজ আছে সেগুলো যদি দ্রুত আমাদের এই রাস্তাটি উঁচু করে দেয়, তাহলে সব বাচ্চা কাচ্চারা স্কুলে যেতে পারবে, এবং কি এখানকার বনবাসী মানুষদের কি অনেক সুযোগ সুবিধা হবে, চলাফেরার জন্য অনেক ভালো হবে। তাই আমরা এই ভাইদেরকে দেখাতে চেয়েছিলাম যে আপনারা দেখেন যে এলাকার কি অবস্থা বা মানুষগুলো কিরকম কষ্টে আছে, সেগুলো আপনাকে দেখানোর জন্য চেষ্টা করতেছি। প্রিয় দর্শক মন্ডলী, যে আমার পিছনে যে লোকটি দেখতে পাচ্ছেন, সে অনেক মুরব্বী, যে চলাফেরা করতে অনেক কষ্ট, এবং কি সেই পানিতে যে এভাবে চলাফেরা করে, তাহলে তার কি কষ্ট, এবং আমরা তাকে জিজ্ঞেস করব। আসসালামু আলাইকুম। যে এখান দিয়ে যে আপনারা চলাফেরা করেন, তাহলে কি একটু পানি হলেই তো আপনাদের রাস্তাটি তলিয়ে যায়, তাহলে আপনাদের সরকারের কাছে কি আকিল আবেদন? রাস্তা তৈরি করে দেখ সরকারে। জি, আর সরকারের কাছে তারা আকুল আবেদন করতেছে যে এই রাস্তাটি যত তাড়াতাড়ি সম্ভব যেন এক মাজা বা যেটুকু হোক সংস্কারের জন্য ব্যবস্থা করেন। সে তারা এটুকুই বলছেন যে, এবং কি পার্শ্ববর্তী যে আপনাদের এলাকায় যে স্কুলটি আছে, স্কুলটিতে পোলাপান যাইতে পারতেছে না, বা বাচ্চা কাচ্চারা স্কুলে যেতে পারতেছে না, তাহলে আপনাদের কোনো সমস্যা হচ্ছে না? হ্যাঁ স্কুলে পোলাপান যাইতে পারতেছে না, আর আমাদের চলাফেরা কষ্ট। আমরা এখন এক গোলা পানি ভেঙে রাস্তাতে যাওয়া লাগে, আসা লাগে, আমাদের কষ্ট হয়ে গেছে। জি, প্রিয় দর্শক মন্ডলী, আপনারা তো দেখতেই পাচ্ছেন যে তারা তাদের সাক্ষাৎকারে কি বলতেছে। আর আমরা এখনটিতে যে স্থানটিতে দাঁড়িয়ে আছি, সেটি হলো জাউনিয়ারচর নামক যে স্থানটিতে আছে, সেই স্থানটিতে তৃতীয় রাস্তার মাঝখানে। এই রাস্তার মাঝখানে যে আমরা কিছু লোকদের সাথে কথা বলতেছি, আপনারা তো দেখতে পাচ্ছেন যে এখানকার বনবাসী মানুষদের কি কষ্ট বা দুর্ভোগ সে পোহাচ্ছেন, সেগুলোই আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি। আচ্ছা, আপনারা তো এখন তো গরু বাছুর নিয়ে কোথাও যেতে পারতেছেন না, তাহলে আপনাদের অনেক কষ্ট হচ্ছে না? হ্যাঁ গরু বাছুর ছাগল ভেড়া, আমাদের চলাফেরা গরু বাছুর নিয়ে কষ্ট। জি, আর কোথায় গরু রাখি, কোথায় বাছুর রাখি। জি, সরকারের কাছে যদি আবেদন করেন যে এই রাস্তাটি যদি উঁচু হয়, তাহলে আপনাদের কিরকম দুর্ভোগ কমতে পারে? হ্যাঁ আমাদের আবেদন রাস্তাটা উঁচা করে দেখ সরকার, আমাদের চলাফেরাটা একটু সুবিধা করে দেখ। জি, আমাদের চলাফেরা কষ্ট। জি, প্রিয় দর্শক মন্ডলী, আপনারা তো দেখতেই পাচ্ছেন যে তারা একটাই কথা বলতেছে বারবার, যে আমাদের রাস্তাটি উঁচু করে দেখ, এবং কি আমাদের চলাফেরার জন্য ভালো একটি সংস্কার করে দেওয়া হোক, এবং কি বাচ্চা কাচ্চা যাতে স্কুলে যেতে পারে, এবং কি স্কুলটি যেন ভালোভাবে নির্মাণ হয়, সেই ব্যবস্থাই করতে চাচ্ছেন তারা। এখন আপনাদের সরকারের কাছে আমার একটি আকুল আবেদন যে তারা যেন যত দ্রুত সম্ভব যেন এই রাস্তাটি এবং কি স্কুলটি যেন যত তাড়াতাড়ি সম্ভব যে সংস্কার করে দেয়, এটুকুই আমি বলে আপনাদের বাড়িঘর দেখানোর জন্য চেষ্টা করতেছি। চলুন আমরা বাড়িঘর দেখাবো। প্রিয় দর্শক মন্ডলী, দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু চলাচলের রাস্তা। সেই চলাচলের রাস্তায় কিন্তু এখন আমাদের পিছনে যে নৌকাটি দেখতে পাচ্ছেন, এখন কি এর নৌকাতেই কিন্তু এখন চলাফেরা করা হচ্ছে। কারণ তাহলে আপনারা বুঝতে পারছেন যে তাহলে এখানে কতটুকু পানি হয়েছে। এখন আমরা তার সাথে একটু কথা বলতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। তো এখানে তো আপনি কই গিয়েছিলেন এখন? জি, এখন এই যে রাস্তাটি যে বন্যার পানি তলে তলিয়ে গেছে, তাহলে আপনার কি দুর্ভোগ, এখন কি পোহাচ্ছেন? দুর্ভোগিত পানি, রাস্তা করে পানি, বাড়ি করে পানি দিয়ে গেল। জি, সরকারের কাছে কি আবেদন করতে চাচ্ছেন, যে এখন থেকে এই রাস্তাটি কি নির্মাণের জন্য চাচ্ছেন, না আপনারা যেভাবে আছেন এইভাবেই ভালো হচ্ছে? না না, রাস্তা নির্মাণের জন্য আমরা চাইছি। আমরা থানা ইঞ্জিনিয়ার আইছিল, সোমবার দিন যাওয়ারও চাইছি। জি, থ্যাংক ইউ, ধন্যবাদ। যে আপনারা চেয়ারম্যানের কাছে যে আবেদন করেছিলেন বা গিয়েছিলেন, সেগুলো কি বলেছে? ওই সোমবার দিন থানা ইঞ্জিনিয়ার কয়ে গেছে, আর অফিসে যাওয়ার নিয়ে কইছি।
আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আপনারা দেখতেই পাচ্ছেন যে যে রাস্তাটিতে গাড়ি চলার কথা সেই রাস্তাতে এখন নৌকা চলছে, তাহলে কিভাবে কিরকম পানি হয়েছে বা কিরকম পানিবন্দী মানুষ হয়ে পড়েছে আপনারা তো দেখতে পাচ্ছেন, তাই না? তো এখন আমরা এই পিছনের যে গ্রামটি আছে সেই গ্রামটিতে কত লোক পানিবন্দী হয়ে পড়েছে সেগুলো আপনাকে দেখানোর জন্য চেষ্টা করব। চলুন আমরা সেই গ্রামটিতে যাই। প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম যে এখানকার যে দর্শক বা এলাকার যে যত লোকগুলো আছে সেগুলো পানিবন্দী হয়ে পড়েছে। আমার পিছনে যে বাড়িঘর বা এলাকাটি দেখছেন সেগুলো কিন্তু সম্পূর্ণ এলাকাটি বন্যার তলে তলিয়ে গেছে। এখানটায় প্রায় 200 লোক পরিবার এখানে করে থাকেন বা এখানে বসত বাড়ি, সেই বসত বাড়িগুলো সবগুলো তলিয়ে গেছে। এখানটাইতে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানটিতে যত পানিগুলো আছে সবগুলো কিন্তু পাহাড়ি ঢলের পানি, এগুলো বৃষ্টি বা পাহাড়ি ঢলের পানি নেমে এখানে বন্যায় প্লাবিত হয়ে গেছে। এখানটিতে যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এটি হলো জামাইপাড়া, মূলত জামাইপাড়া দক্ষিণপাড়া যে অঞ্চলটি আছে সেই অঞ্চলটির একটি অংশ। বা এখানটিতে মোট কথা আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক দর্শক পানিবন্দী হয়ে পড়েছেন, এখানটিতে কোথাও যেতে পারতেছেন না বা স্কুল কলেজে কোথাও যেতে পারতেছে না। তাই আমরা এইখানটিতে আমরা দেখাতে চাচ্ছি যে আপনারা বাড়িঘর যা আছে সবকিছু কিন্তু বন্যার পানিতে তলিয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক দর্শক আমাদের অপেক্ষা বসে আছে যে কখন সরকার কি করে এবং কি সরকারের কাছে আকুল আবেদন করতেছেন তারা যে যত তাড়াতাড়ি সম্ভব এই রাস্তাটি নির্মাণ করার জন্য চাচ্ছেন। এখন সরকারের কাছে একটাই আকুল আবেদন যে যত তাড়াতাড়ি সম্ভব যে এই রাস্তাটি যেন যত সম্ভব তাড়াতাড়ি রাস্তাটি উঁচু করে দেওয়া হয় এবং কি এখানকার ছেলে মেয়েগুলো স্কুলে যেতে পারতেছে না তার কারণ যে তারা বন্যার পানিতে যদি হারিয়ে বা তলিয়ে চলে যায় তাহলে তার পরিবার এর জন্য তার ছেলে মেয়েকে ছাড়তেছে না। এবং কি যে পার্শ্ববর্তী এলাকায় যে স্কুলটি আছে স্কুলটি কিন্তু মূলত বন্যার পানিতে তলিয়ে যায়, একটু বৃষ্টি হলেই তার স্কুলটি বন্ধ হয়ে যায়। এখন বর্তমান স্কুলটি এখনো বন্যার পানিতে ভাসতেছে। এখন আপনাদেরকে দেখাবো যে এখানকার লোকজন আসলে কিন্তু দুর্ভোগে চলাফেরা করতেছে। তাই আমি সরকারের কাছে আকুল আবেদন করতেছি বারবার যে এখন যত তাড়াতাড়ি সম্ভব যেন এই স্থানটি বা এই রাস্তাগুলো যেন যত তাড়াতাড়ি সম্ভব এখন আমাদের উঁচু করার জন্য ব্যবস্থা করে দেওয়া হয়। সরকারের কাছে একটাই আকুল আবেদন। প্রিয় দর্শক মন্ডলী, আপনারা যে দেখতে পাচ্ছেন যে এলাকাটির থেকে আমি কথা বলছি সেই এলাকাটি যে মূলত এই মসজিদটি, সেই মসজিদটি মুসলমানরা কিন্তু পানিবন্দী হওয়ার কারণে এখন নামাজ পড়তে পারতেছে না। আর যে রাস্তাটি যে এখন নিচু আছে সেই সরকারের কাছে একটাই আবেদন যে যেন অতি দ্রুত যেন এই রাস্তাটি সংস্কারের ব্যবস্থা করা হয় এবং যত তাড়াতাড়ি সম্ভব এই রাস্তাটি উঁচু হলে তা ছেলে মেয়েরা স্কুলে যেতে পারবে এবং কি মানুষের সবকিছু দুর্ভোগ কমবে এবং কি যারা আর্থিক সচ্ছলতার কারণে যারা দিন মজুর তারা এই রাস্তাটি ক্লিয়ার হলে তারা আর্থিক সচ্ছলতা বাড়বে এবং কি তাদের যত সম্ভব তারা এই কৃষিকাজে লিপ্ত হতে পারবে। এখন এই রাস্তার কারণে তারা এখন ব্যস্ততা হয়ে পড়েছে এবং কি কোথাও যেতে পারতেছে না, পানিবন্দী হয়ে পড়ে গেছে। এখন আমার পিছনে দেখতে পাচ্ছেন যে হাজার হাজার পাট ক্ষেত বা সোনালী আঁশ বলে সেই পাটগুলো মোট কথা যে বন্ধ এখন কাটতে পারতেছে না কৃষকরা। তো এখন অনেক ইয়ে পড়ে গেছে, কৃষকরা লস লস পড়ে গেল এবং সরকারের কাছে একটা আবেদন যে যদি এই কৃষকদেরকে যদি ভর্তুকি দেওয়া হতো তাহলে তাদের একটু ভালো হতো এবং কি আর্থিক সচ্ছলতা বাড়তো। এখন আমরা যে স্থানটিতে দাঁড়িয়ে আছি সেটি হলো ওই যে বললাম যে জামনারচর দক্ষিণ পাড়া যে জামাইপাড়া নামক স্থানটি আছে সেই স্থানটি। এবং আমার পিছনে যে ঘরটি দেখতে পাচ্ছেন এটি হলো মূলত সেই এলাকার মসজিদ ঘর। সেই মসজিদ ঘরে কিন্তু এখন পর্যন্ত আমরা একটি লোকও দেখতে পাচ্ছি না। যে এখন বন্যার পানি হলেই তারা কোথাও যেতে পারতেছে না, মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ কোথাও যেতে পারতেছে না। তাই আমার সরকারের কাছে আকুল আবেদন যে যেন যত তাড়াতাড়ি সম্ভব এই মাদ্রাসা বা এই মসজিদ বা সবকিছু সংস্কারের ব্যবস্থা করা হয়। আমরা এটাই আপনাদের কাছে জানানোর জন্য চেষ্টা করতেছি।
এখন আপনারা আমার পেছনে আমরা থাকতে থাকেন, আমরা আরো কিছু দেখানোর জন্য চেষ্টা করব, আপনারা দেখতে থাকেন। মেশিনারি তোলেন মেশিন কতক্ষণ না এখানে প্রিয় দর্শক মন্ডলী, এই যে দেখতে পাচ্ছেন যে এখানে মেশিন বা শ্যালো মেশিন যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সবগুলোই বন্যার পানির তলে তলিয়ে গেছে। এখন যে আমার যে সামনে দেখতে পাচ্ছেন যে পাট, এগুলো কিন্তু আমি আগেও বলেছি যে এখানকার পাটগুলো কিন্তু এই কৃষকরা কাটতে পারছে না, হু হু করে পানি ঢোকার কারণে। এই ব্রহ্মপুত্র নদের পানিগুলো কিন্তু এখানের পাহাড়ি ঢলের পানি, এগুলো কিন্তু আমাদের এখানে ঢুকে পড়ার কারণে কৃষকরা অনেক দুর্ভোগে পড়ে গেছে। এখন আমার পিছনে যে যে বাড়িঘর দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সবগুলোই এই পানিতে আটকা পড়ে গেছে। দেখতে পাচ্ছেন যে কিছু মানুষ কাজকর্মে ব্যস্ত আছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলো কিন্তু পুরো এলাকাতেই পানি, পানি পানি, শুধু পানি আর পানি। পানি কূলে কোনো কথা নেই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাড়িঘরগুলো সবগুলো পানিতে আটকা পড়ে গিয়েছে, মানুষগুলো কোথাও যেতে পারতেছে না। এবং কি পানির কারণে কিন্তু মানুষ কোথাও যেতে পারতেছে না, কাজকর্ম করতে পারতেছে না। এদিকে সংসারের অনেক ক্ষতি হচ্ছে। এখন সরকারের কাছে একটা আবেদন, যদি তাদেরকে কিছু আর্থিক সহযোগিতা দিত, তাহলে এই পরিবারগুলো ভালোভাবে চলতে পারতো, বা তার পরিবারকে নিয়ে একটু শান্তিতে থাকতে পারতো। প্রিয় দর্শক মন্ডলী, এখন আমরা যে স্থানটিতে আছি, এটি কিন্তু শেষ, গ্রামটির প্রায় শেষের দিকে। কিন্তু এই রোডটিতে তিনটি রোড রয়েছে। এই রোডটি কিন্তু আসলে এই জানুয়ারসন নামক যে ধুবালিপাড়া যে মাথা আছে, সেই মাথায় যে উঠছে। এবং কি এই রোড দিয়ে আবার যদি যেতে চান যে আপনার সুইচ গেট যাবেন, এই সুইচ গেট যাওয়ার রোডও কিন্তু এইটাই। দর্শক মন্ডলী, আমি যে স্থানটিতে দাঁড়িয়ে আছি সেটি হলো মূলত এই স্কুলটির সামনে যে রোডটি আছে, এই রোডটি কিন্তু একটু বৃষ্টি কাদল হলেই একটা বন্যার পানিতে বা বৃষ্টি কাদলে পানিতেই তলিয়ে যায়। এখন আমি এখান থেকে দেখাতে চেয়েছি যে একটা মূলত এই রোডটি হলো জানুয়ারসর থেকে সুইচ গেট যাওয়ার যে রোডটি, সেই রোডটি। এই রোডটি আমি সরকারের কাছে আকুল আবেদন করতে চাই যে এই রোডটি যেন যত তাড়াতাড়ি সম্ভব যেন সংস্কারের ব্যবস্থা করেন। এখন এই রোডটিতে চলাচল প্রতিনিয়তই যে 2000 থেকে 3000 লোকের, যে এটি হলো চলাচলের রাস্তা। এই রোডটি দিয়েই মূলত জাউনিয়া শহর থেকে সুইচ গেট আসার রাস্তা। এবং কি এখানে কিন্তু পানিবন্ধী লোকজন রয়েছে, প্রায় 200 পরিবার। এই পরিবারটিতে এখন আর্থিক সচ্ছলতার কারণটি হলো এই রোড দিয়ে যাতায়াত করে, এবং কি এই রোড দিয়ে সবকিছু মাল বহন টন সবকিছু তারা এই রোড দিয়েই করে। মন্ডলী, আপনাদেরকে দেখানোর জন্য চেয়েছিলাম যে ওইখানে দেখাতে চেয়েছিলাম যে আমাদের পার্শ্ববর্তী এলাকায় যে স্কুলটি রয়েছে, আমি মূলত সেই স্কুলটির সামনে দাঁড়িয়ে আছি। এখন যে আহ, লোকে বলতো যে সরকারি মাল গঙ্গায় ঢাল, সেরকমই আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে এখানে সরকার টাকা খরচ করে স্কুল করে দিয়েছে, কিন্তু সেখানটিতে এখন বর্তমান একটু বৃষ্টি হলে বা পানি হলেই তা সেই স্কুলটি বন্যার পানিতে তলিয়ে যায়। এখন দেখতে পাচ্ছি যে যেখানে কথা ছিল যে ছেলে মেয়েকে লেখাপড়া করাবে, সেখানে এখন দেখতে পাচ্ছি যে এখানে মাছ আবার চাষ করা হচ্ছে। এখন দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে লেটি দিয়ে ঘেরাও করে রেখেছে, এটি হলো মাছ চাষ করে। এখন আমরা পিছনে দেখতে পাচ্ছি যে এই স্কুলটি মূলত একটু বৃষ্টি পানি হলেই তা তলিয়ে যায়। দর্শক মন্ডলী, আমরা যে স্কুলটির সামনে দাঁড়িয়ে আছি, এখন এই স্কুলটি নিয়ে কিছু মতামত জানবো স্থানীয় লোকদের সাথে। তো দর্শক মন্ডলী, আমার সাথে যে এই লোকটি দেখতে পাচ্ছেন, উনি আমার কাকু হয়। তো এখন আমরা তার সাথে সাক্ষাৎকার নেব। আচ্ছা, কাকা, এখানে তো আমরা দেখতে পাচ্ছি স্কুলটিতে একটু পানি হলে বা একটু বৃষ্টি হলেই বন্যার পানিতে বা একটু বৃষ্টির পানিতেই বন্ধ হয়ে যায় স্কুলটি। তাহলে এটি নিয়ে আপনার কিছু মতামত জানতে চাচ্ছি। আসসালামু আলাইকুম, সুপ্রিয় এলাকাবাসী। আপনারা সবাই জানেন যে এলাকা একটু নিচু, তো স্কুল ফিল্ডটাও হচ্ছে একটু নিচু। তো এই স্কুলে একটু পানি হলেই ফিল্ডে পানি এসে পাঠদান কার্যক্রম বন্ধ হয়ে যায়। তো আপনারা সবাই অবগত হবেন যে এই স্কুলটি মরহুম আলফাজুদ্দিন শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়টির সভাপতি হচ্ছেন অত্র উপজেলার গাজীপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা। আপনারা আপনারা সবাই খুশি হবেন, আনন্দিত হবেন যে অত্র বিদ্যালয়টির
সভাপতি হচ্ছে নির্বাহী কর্মকর্তা। তা আমার পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষ থেকে নির্বাহী কর্মকর্তার এবং উপজেলা প্রশাসনের নিকট বিনীতভাবে অনুরোধ যে এইটি একটু ভরাট করে দিলে, একটু উঁচু করলে আমার মনে হয় যে সুন্দরভাবে পাঠদান করা সম্ভব হবে এই বর্ষার মৌসুমে। জি, এটা আমরা স্কুল সম্পর্কে আপনার কাছে জানতে চেয়েছিলাম, এবং কি এই যে রোডটি যে দেখতে পাচ্ছি এই রোডটি একটু বৃষ্টি হলেই এই রোডটি বন্যার পানিতে বা বৃষ্টির পানিতে তলিয়ে যায়। তাহলে এই রোডটি নিয়ে যদি আপনি কিছু বলতেন। এই বিদ্যালয়টি দুই তিনটি গ্রামের জাউনিয়ারসর লম্বাপাড়া, হচ্ছে তারপর হচ্ছে ধুবালিয়াপাড়া এবং হচ্ছে যে এই সামনে একটা নতুন গ্রাম হচ্ছে, এই গ্রামের বেশ কিছু ছেলেমেয়েরা লেখাপড়া করে। বর্ষার মৌসুমে তাদের আসা সম্ভব হয় না। এই রাস্তাটি নিচু, যার কারণে হচ্ছে যে একটু পানি হলেই পানি উঠে যায়, যার কারণে হচ্ছে যে তাদের পক্ষে আসা সম্ভব হয় না। শুধু ছাত্রছাত্রী নয়, প্রায় 2000 মানুষের মতো তিনটি গ্রামের লম্বাপাড়া, কোরাইডিঙ্গিপাড়া এবং ধুবালিয়া মানুষ যাতায়াত করে। বর্ষার মৌসুমে এদের পারাপার করা খুবই কষ্ট হয়। রাস্তাটি একটু উঁচু হলেই তো হচ্ছে যে এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা প্রশাসনের নিকট আকুল আবেদন, এই রাস্তাটি একটু উঁচু করলেই আমার মনে হয় বর্ষার মৌসুমে ছাত্রছাত্রীরা পাঠদান করতে পারবে এবং এলাকাবাসীর সকলের যাতায়াতের সুবিধা হবে। থ্যাংক ইউ, ধন্যবাদ। প্রিয় দর্শক মন্ডলী, আপনারা তো দেখতে পারলেন যে উনি তার সাক্ষাৎকারে কি বলেন, যে এই রাস্তাটি যদি একটু উঁচু বা সংস্কারের ব্যবস্থা হয় তাহলে দেখা যাবে যে স্কুলের কার্যক্রম ভালো হবে, এবং কি মানুষের যাতায়াত দুর্ভোগ কমবে। এবং যে স্থানটিতে আমি দাঁড়িয়ে আছি, যে আমার পিছনে যে স্কুলটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু একটু বৃষ্টি বা একটু পানি পেলেই এটি বন্ধ হয়ে যায়। তাই আমার সরকারের কাছে আকুল আবেদন যে যেন যত দ্রুত সম্ভব এই স্কুলটি সংস্কারের ব্যবস্থা করা হয়, এবং কি এই রাস্তাটি যেন সংস্কারের ব্যবস্থা করা হয়। এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমি এমডি শামীম জামান। পেজ সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, এটুকু আপনাদের কাছে আশাবাদী।